গুড মর্নিং ফ্রম লোলেগাঁও থেকে আমরা জাস্ট সকালবেলা বেরিয়েছি, সকালই বেরিয়েছি। আস্তে আস্তে হঠাৎ করে সানরাইজটা হয়ে গেছে, আমাদের আরও আগে বেরোলে ভালো হতো। তো আমরা যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। এই যে দেখো পাহাড়ে উঠছি, এটা হলো ঋষভে যাওয়ার রাস্তাটা। তো এই রাস্তা দিয়েই যেতে হয় ঋষভে। এই রাস্তাটা আগে অফরোড ছিল পুরো, এখন দেখো রাস্তাটা একদম ক্লিন হয়ে গেছে একদম। তো আমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে চলে এসেছি ঋষভে, আর পিছনে দেখা যাচ্ছে পরিষ্কার আমাদের কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ একটু ফগি আছে বাট দেখা যাচ্ছে। তোমরা দেখো জাস্ট ভিউটা, যা হালকা হালকা স্নো টাইপের কুয়াশাতে হয়েছিল এখন আর নেই। দেখো ঋষভটা কি সুন্দর ডেভেলপ হয়ে গেছে এখন। আর যেই রাস্তাটা ছিল, ঋষভের আগে প্রচণ্ড খারাপ ছিল, বাট এখন একদম সুন্দর হয়ে গেছে। তো চলো আবার তোমাদের কিছু ড্রোন শট নিয়ে দেখায়। यहाँ से भी दिखता है। अच्छा स्लीपिंग बुद्धा। हाँ स्लीपिंग बुद्धा किस तरफ है वो? इस तरफ से वहाँ से ऋषभ से देख लीजिए, वहाँ से ऐसा ऐसा करके दिखता है। मतलब ये जो वैली देख रहा है ये पूरा बंगाल है, राइट? हाँ 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 ओके ओके। आपको उधर वो चाइना, अच्छा उसका पीछे वो चाइना है। তো আমরা আবার ঋষভ থেকে আমাদের জার্নিটা শুরু করছি। দুপাশে দেখো ভিউটা, এই গাছের লাইনগুলো এত সুন্দর লাগে। তো সকালবেলা সূর্যের আলোটা পড়ছে, তো খুবই সুন্দর লাগছে। তো আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টের দিকে। তো সামনে এই পাহাড়ের নিচে এখান থেকে পেট্রোল নিয়ে নেব। এই যে চলে এসেছি একটা দোকানে, তো এখান থেকে পেট্রোল নিয়ে নেবো। আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই তাই। তো অনুষ্কা হোটেল অ্যান্ড রিসর্ট, তো এখান থেকে আমরা দেখি কিছু চা টা পাই কিনা, আর আমাদের পেট্রোলটা ফুয়েল আপ করে নেবো। তো আমরা এখন মোমো খাচ্ছি, মোমো আর চা চলে এসছে। এই যে দাদা ওটা তোমার তো চাটা ভালো লাগছে, তো চাটা টেস্ট করো, চাটা টেস্ট করে দেখি কেমন লাগছে। এইসব থেকে জাস্ট ফিরছি, এখন আমরা ডাইরেক্ট যাবো লোলেগাঁওতে। আমাদের জিনিসপত্রগুলো প্যাক করে বেরিয়ে পড়বো, লাভা মাছটি ঘুরবো। আর আজকে কোথায় যাবো আমরা? আজকে যাবো হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কে যাবো। তো চলো মোটা এনজয় করি আর চাটা সঙ্গে। তো একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা আবার আমাদের জার্নিটা শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো লোলেগাঁওতে গিয়ে আমাদের হোটেল থেকে আমরা আবার আমাদের জার্নিটা শুরু করব। তো আমরা এখন আবার হোমস্টেতে ফিরে এসেছি। তো হোমস্টে থেকে এখন দিনের বেলা দেখাচ্ছি আমাদের ভিউ পয়েন্টটা, দেখো কি সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভালো করে দেখাই। ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক, সাইডটা সুন্দর ভিউ পয়েন্ট, পুরোটা ন্যাচারাল। তো আমরা এখন একটু দেখি ব্রেকফাস্ট করা যায় কিনা, যদিও হয়ে গেছে একবার মোমো দিয়ে। তো আমরা আবার ফটোশ্যুটের জন্য বেরোবো এক্ষুনি, রেডিমেডি হয়নি। তো চলো। তো আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। তো এখান থেকে আমরা যাব আজকে গরুমারা অভয়ারণ্যের উদ্দেশ্যে। ওখানে লাটাগুড়ির কাছে আমাদের একটা হোমস্টে আছে, সেখানে থাকবো। তো আমরা লোলেগাঁওতে যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হলো প্রতিভা নিবাস হোমস্টে। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, খুবই সুন্দর হোটেল। বাট স্টাফদের ব্যবহারটা আর একটু ভালো হলে আরও ভালো হবে। তো অবশ্যই সবাইকে সাজেস্ট করব, লোলেগাঁওয়ের মধ্যে সবচেয়ে বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা হোমস্টে। তো চলো আমাদের জার্নিটা আবার শুরু করা যাক এখান থেকে। আর আমাদের জার্নিটা আজকে হতে চলেছে খুবই এক্সাইটিং, অফরোড আছে। তো চলো। জাস্ট এইদিকে মেঘটা দেখো, মেঘটা যাচ্ছে পুরো গাছ পাইন মনের মাঝখান থেকে। তো ভিউটা দেখো,
তো আমরা এখন লাভাতে এসছি। তো এখানে গরম গরম মোমো দিচ্ছে আমাদেরকে। তো দিয়ে দিয়েছে যে গরমা গরম মোমো দেখতেই পাচ্ছ, সঙ্গে ঝাল সস। টোটাল 4 প্লেট দিই আপনি। তো মোমোটা এনজয় করি, দেখি কেমন লাগে। আমরা জাস্ট এই মুহূর্তে হোটেলে আসলাম, আজকে আমাদের লাস্ট দিন। তো দেখো এটা জাস্ট আমাদের রুম, আর ওইদিকে আছে ওয়াশরুম, আর কি সুন্দর একটা পিকচার অ্যান্ড টিভি। তো এই হলো আমাদের রুম। তো চলো ডিনার করে নিই। এখন বাজে 6টার সময় আজকে আমরা পৌঁছালাম। আমরা এখন সকালবেলা একটুখানি মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে আমাদের রিসর্টটার পিছন দিয়ে একটা রাস্তা দিয়ে এই যে ভিলেজের মধ্যে দিয়ে আমরা জাস্ট যাচ্ছি, দেখছি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এখন আপাতত ময়ূরের ডাকি পাচ্ছি, বাট দেখি আগে কি আছে। তো এটা হলো প্রপার গরুমারা ফরেস্ট। তো এখান থেকে জঙ্গল সাফারি শুরু হয়। আমরা জাস্ট এই মুখটাতে একটুখানি হাঁটাহাঁটি করছি। জাস্ট ফরেস্টটা দেখো। তো দেখতে দেখতেই চলে গেল 5টা দিন যে কীভাবে গেল আমি বুঝতেই পারলাম না। আমার তো মনে হলো যে এই যে জাস্ট কদিন আগে শুরু হলো অ্যাডভেঞ্চার, এখনই শেষ হয়ে গেল। বাট সেরকম না, আমরা আবার আসবো, আবার ব্লগ করব, আবার তোমাদেরকে দেখাবো। আমরা আবার একটা বড় ট্রিপ হতে চলেছে, যেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো আজকে হলো 11 তারিখ। তো আজকে আমরা রিটার্ন করব। আজকে একটু পরে আমরা ব্রেকফাস্ট করে তারপর রিটার্ন করব একসঙ্গে। তো রাস্তায় যা যা হবে সব তোমরা দেখবে। তো জায়গাটা জাস্ট একবার দেখো, অপূর্ব সুন্দর রাস্তা। তো এখানে জাস্ট একটুখানি পাখির ডাক মাক শুনছি। এক্ষুনি আমরা রিটার্ন করে যাব। তো ব্রেকফাস্ট করেই জাস্ট ব্যাগগুলো প্যাক করব, তারপর বেরিয়ে যাব। তো আমাদের হোটেলটা ছিল ক্যাম্পিং ডি ডুয়ার্স। তো এটা জাস্ট আমাদের হোটেল, দেখতেই পাচ্ছ। আর এইটা হোটেলের ভিউ, রাতে দেখাতে পারিনি তাই এখন দেখাচ্ছি। আর পাশে আছে সানশাইন হোটেল রিসর্ট। তো জাস্ট হোটেলটা খুবই ন্যাচারাল এবং খুবই ইকো ফ্রেন্ডলি এবং খুবই সুন্দর, ডেডিকেটেড। তো এদিকে সবাই বাইক প্যাকিং করছে, আমরা জাস্ট চাই আমাদের লাগেজগুলো প্যাকিং করব আর ব্রেকফাস্ট করব। তো চলো। তো এটা আমাদের লাস্ট রাইড সবার সঙ্গে আছে আপাতত, লাস্ট ডে অফ দ্য ট্রিপ এটা আমাদের। তো সবাই আছি, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমি তো তনাকে বলছিলাম এটা তো তোমার কাছে হয়তো হ্যাবিচুয়েট হয়ে গেছে যে মাউন্টেন রাইড, বাট আমাদের কাছে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি সেটা কখনোই ভুলতে পারবো না। এটা তোমার একটু ভুল ধারণা, আমি একটু চেঞ্জ করতে চাই। আমার কাছে কিছু হ্যাবিচুয়েট হয়নি, বিকজ দেখো আমি মনে করি জার্নিটা ম্যাটার করে ডেস্টিনেশনের থেকে। তো হয়তো আমি ওই জায়গাগুলোতে আগেও এসেছিলাম, আমি কিছুদিন আগে এসেছিলাম যে ট্রিপটা প্ল্যান করার জন্য। তখন সিরিয়াস বলছি, আমি এক ফোঁটাও মজা পাইনি। মানে ওই আর কি বাইক চালাচ্ছি গিয়ে শুনলাম মানে খুব টায়ার্ড। বাট প্রত্যেক দিন আমরা এত বড় গ্রুপ নিয়ে যাওয়ার পরে যা মস্তি করেছি না ভাই, নেক্সট লেভেল। তো এইগুলো হচ্ছে আমাদের জীবনের লাইফে মেমোরি অ্যাড করে। বা ওই কি বলে না, তুমি বলছো না যেটা হ্যাবিচুয়েটের ব্যাপার, আমার কাছে এইগুলো নিয়ে ভাই আমি বাড়ি ফিরছি যে ভাই আমি বাড়ি গিয়ে বলবো 25 জনকে নিয়ে ভাই আমি গেছিলাম নর্থ বেঙ্গল। ভাইয়েরা যখন আমাদের ছোট ছোট পাহাড়ি শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, লোকজনগুলো বলছে দেখো রাইডার যাচ্ছে, রাইডারদের গ্রুপ যাচ্ছে। আর আমরা কিছু জায়গাতে এমন বলছি এত বড় বড় গ্রুপ দেখিনি আমরা। তো এটা এইগুলো ভাই এটা কোনোদিন পাবো বলো? আর এই যে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে, সবার বিভিন্ন মেন্টালিটি, সবাই একসাথে, সবাই যে এই এগোনো একসাথে হেল্পফুল, সবাই কেউ এগিয়ে যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে পড়ছি। এই জিনিসগুলো ডিফারেন্ট, ইটস এ টিম ওয়ার্ক। সো উই হ্যাভ ডান ইট অ্যান্ড সো ফার মানে আরও হবে অবশ্যই। দুঃখ আছে কারণ
তো এর সঙ্গে আমাদের রাইডটা কমপ্লিট হলো। আমরা এখন এখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। তো সবাই ব্যাকপ্যাক প্যাক হয়ে গেছে, তো এখন জাস্ট বাইকটা স্টার্ট দেবো আর বেরিয়ে যাবো। তো চলো, হোটেল থেকে জাস্ট বেরোলাম, এখানে জাস্ট এখন শুধু মজা হবে। চলো ব্রো, টাটা, সাবধানে যাও, সেফ ড্রাইভ করো, একদম দেখা হবে কলকাতায় আবার। আমাদেরকে ডাকার পর পুলিশে একটু ফ্ল্যাগ নিয়ে আমাদের সঙ্গে কিছু ফটো তুললো। তো এটাই এখনকার আপডেট। আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমাদের পুলিশ আমাদের কেন যাচ্ছে, তারপর দেখি যে আমাদের ফটো তোলার জন্য ডাকছে। সেফ ড্রাইভ সেফ লাইফের একটা ইয়ে নিয়ে এই রেলিতে আমরা বার্তা দিতে চাচ্ছি ইয়ং জেনারেশনকে যে আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফের যে নিয়ম, সেই নিয়মটা আপনারা মেনে চলুন। তো আমরা আমাদের জার্নি আবার শুরু করে দিয়েছি লাটাগুড়ি থেকে। আমরা যাচ্ছি এখন জলপাইগুড়িও হয়ে আমরা যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখন দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ ধুলো রাস্তাতে, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদীর ব্রিজ। আর দেখতেই পাচ্ছ দুপাশে ভিউ উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। কিছু দূর, প্রায় 150 কিলোমিটার মতো এসেছি। এসার পর এখানে জাস্ট একটা ব্রেক নিচ্ছি। কিছু লোক সবাই এখানে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি গিয়ে সম্ভব দিনের বেলা ট্রেনে এগিয়ে যাওয়া, তারপর লাঞ্চটা করে আবার রাতে ফিরবো। চলো। তো অনেকটা পথ রাইড করার পর প্রায় আমরা মোটামুটি 180 কিলোমিটার লং মানে একটানা গাড়ি চালিয়েছি। তারপর মোটামুটি কি বলবো, ফিল আপ করেছি। ফিল আপ করার পর আবার 130 কিলোমিটার টান বাইক চালিয়ে এখন পারদেশি ধাবাতে আছি। পারদেশি ধাবা। তো এখন দেখি কিছু খাওয়া দাওয়া করবো। এটা হলো লাঞ্চ আমাদের, দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো দেখি কিছু লাঞ্চ করা হবে, তারপর আবার রাইডটা কন্টিনিউ করা হবে। তনয় নাচ করছে, যা চালিয়েছি আমরা দিকে হলো। তো আমি আর দাদা হ্যাঁ বলো, কেমন লাগছে? আরে ভাই যা রাইড হচ্ছে না, ফেরবার সময় ভেবেছিলাম এনার্জি ডাউন হয়ে যাবে, এখান থেকে এনার্জি ডাবল হয়ে গেছে। তাই কোথায় বলবো ভিতরে? তো চলো, আমরা এখন লাঞ্চ করছি। দেখতেই পাচ্ছ বাটার চিকেন অ্যান্ড বাটার নান। তো লাঞ্চটা করে নিই, তারপর আবার জার্নি করবো। এখন সবার আলটিমেটলি আমাদের জার্নিটা শেষ হচ্ছে, এখান থেকে সবাই রিটার্ন হয়ে যাচ্ছে। তো এখন সবাই এখান থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছে। তো এর সঙ্গে আমাদের এই ব্লগটা এবং জার্নিটা শেষ হচ্ছে। তো সবাই পুরো ব্লগটা দেখলে সাবস্ক্রাইব করে দাও। চলো।